আমার নাম মনোহর। কলকাতার কাছেই আমার বাড়ি, নৈহাটি। আমি কোনো কাজ করতাম না, সেই জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, খারাপ তো একটু লেগেছে। আমিও হেরে যাওয়ার পাত্র নই, সেই জন্যই আমি বেরিয়ে পড়লাম নতুন কাজের সন্ধানে। দাদা, একটা কথা বলবো? আমার না একটা কাজের দরকার। তোমার কাছে কি কোনো কাজ হবে? नहीं, আমি রুটি পরোটা মোটামুটি সবকিছুই রান্না করতে পারি। अभी मेरे को कोई हेल्पर नहीं चाहिए। একদমই না? नहीं। ঠিক আছে। মা, তুমি তো সবই জানো আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। একটা কাজ খুঁজে দাও মা, প্লিজ মা, একটা কাজ খুঁজে দাও। এখানে কোনো কাজ পাবো বলে মনে হয় না। তাহলে কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, লোকেশনটা একটু চেঞ্জ করে দেখি। সমুদ্র কোথায় পড়ে গেলাম? ফোনটা কই? ফোন এইটা ফোন, লকটা খুলি। ফোনটা করি। হ্যাঁ ভাই, বল। গুরুদেব, কোথায় তুমি? গুরুদেব? আবে সালা, আমি মনোহর বলছি। রাতের নেশা কি এখনো কাটেনি নাকি? হ্যাঁ, ও মনোহর, তুই বলছি ভাই কোনো কাজ পেলি? ভাই, সকাল থেকে কাজ খুঁজছি, একটা কাজও পাচ্ছি না। কিছু আইডিয়া দে ভাই, কি করতে পারি এই মুহূর্তে আমি। আরে সামনে যে ঠাকুর না কেন, হ্যাঁ, আরে সামনে যে ঠাকুর না কেন, তার কাছে গিয়ে তোকে বোঝাতে হবে যে তোর একটা কাজের দরকার। হয়তো দু একজন তোকে রিজেক্ট করবে, কিন্তু আলটিমেটলি দেখবি যে তুই একটা কাজ ঠিকই পাবি। কেউ না কেউ তোকে কাজ দেবে। না হলে ভাই তুই একটা কাজ কর, আজকে সন্ধ্যাবেলা আমি একটা মোটিভেশনাল ক্লাস খুলেছি, তুই ওখানে চলে আয়। এখানে বিভিন্ন জেলার বড় বড় তাবর তাবর নেশাখোররা সব আসবে, তুই চলে আয়। ভাই, আমার না ভুল হয়ে গেছে তোর ফোনটা করে। তুই রাখ ভাই, হ্যাঁ রাখ। কোন গ্রহ থেকে এসছে কি জানে। যা বল, কলটাই কেটে দিল। তাতে কি হয়েছে? আমার কাছে তো আমার গুরুদেব আছে। চিয়ার্স গুরুদেব। গুরুদেব, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো হতে পারি গুরুদেব। তোমার মতো শক্তি যেন আমার মধ্যে থাকে গুরুদেব। ম্যাডাম, কি নেবেন আপনি? শুধু একটা কফি দেবেন।